দেখা যায় ওয়াওয়া একা একা বসে কাজ করছিল। এমন সময় প্রিন্স আসে। ওয়াওয়া প্রিন্সকে দেখে বলে, এত তাড়াতাড়ি চলে আসলে? প্রিন্স বলে, কেন, তোমার ভালো লাগেনি? এরপর প্রিন্স সেই পেন্ডেন্ট সম্পর্কে বলে আর সেটা দেখায়। ওয়াওয়া সেটা নিতে চাইলে প্রিন্স নিতে দেয় না। এরপর ওয়াওয়া বলে, একটা ছোটবেলা থেকে আমার সাথে এটা আছে, এটা আমার কাছে অনেক স্পেশাল, প্লিজ ফেরত দাও। তখন প্রিন্স বলে, এটা স্পেশাল নাকি এর সাথে জড়িয়ে থাকা মানুষ? আমাদের প্রতিটি ভিডিওতে সবার জন্য থাকছে আকর্ষণীয় গিভ অ্যাওয়ের আয়োজন। গিভ অ্যাওতে অংশগ্রহণের নিয়ম: 1. এই ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করে একটি স্ক্রিনশট নিন। 2. সম্পূর্ণ ভিডিওতে 4টি কোড দেওয়া আছে, কোডগুলো সংগ্রহ করে টেলিগ্রাম ইনবক্সে জমা দিন। 3. কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে লিখুন, আমি গিভ অ্যাওতে অংশগ্রহণ করেছি। 4. ভিডিও স্ক্রিনশট এবং আপনার বিকাশ বা নগদ নম্বর টেলিগ্রাম গ্রুপে জমা দিন। আজকের ভিডিওতে মাত্র 500 জন সদস্য পার্টিসিপেট করার পরই লটারির মাধ্যমে 11 জনকে পুরস্কার দেওয়া হবে। সো সবাই দ্রুত পার্টিসিপেট করুন। প্রথম পুরস্কার 1000 টাকা এবং 10 জন সদস্যের জন্য থাকবে 50 টাকা করে পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। তাই প্রতিদিন এরকম আকর্ষণীয় লটারি জিততে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। স্পেশাল। ওয়াওয়া বলে, হ্যাঁ, আমি প্রমিস করেছিলাম এটা কিংআনকে দেওয়ার জন্য। আর কিছু বলার আগেই প্রিন্স ওয়াওয়াকে কিস করে দেয়। একসময় দেখতে পায় ওয়াওয়া আর তখন জিজ্ঞেস করে, তোমার গালে কি হয়েছে, লাল কেন? প্রিন্স বলে, মশা কামড়েছে। ওয়াওয়া বলে, এখন তো মশার সিজন না। প্রিন্স তখন বলে, এই মশা স্যুপ খেতে ভালোবাসে। ওয়াওয়া তখন হক চুকিয়ে যায়। প্রিন্স বলে, গাড়িতে মা অপেক্ষা করছে। এরপরে দৃশ্য শিফট হয়। দেখা যায় গাড়িতে রানীমা, জিঙ্গুই, প্রিন্স আর ওয়াওয়া থাকে। প্রিন্স জানতে চায় এত তাড়াতাড়ি কেন এসেছে সে। রানী বলে, জিঙ্গুই কিছু একটা উপহার দিতে চায়। তার কিন্তু ওয়াওয়া বেশ অপ্রস্তুত হয়ে যায়, যা প্রিন্স বুঝতে পারে। হঠাৎ করে তাদের গাড়িতে অ্যাটাক করে কিছু দস্যু। তারা গার্ডদের মারতে থাকে আর বন্দি করে ফেলে 4 জনকে। এবার হঠাৎ সেখানে আসে আমাদের কিং। সবাই অবাক হয় তার এই রূপ দেখে। এ দেখে প্রিন্স তার তরবারি তোলে। এটা দেখে সে বলে, রাজ্যের প্রিন্স তার মন্ত্রীদের সাথে বুঝি এমন আচরণই করে? প্রিন্স বলে, বাইয়ে প্যাভিলিয়নের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান হানিয়া, দেখা হয়ে ভালো লাগলো। মানে কিংআনের এই নতুন রূপে তার নতুন নাম হানিয়া। সবাই জানে কিংআন মারা গেছে। এরপরে দৃশ্য শিফট হয় আর দেখা যায় প্রিন্স তার বন্ধুদের সাথে বাগানে বসেছিল। তার বন্ধু তাকে বাইয়ে প্যাভিলিয়নের গুপ্ত খনিদের একটা এলাকা, এখান থেকে গুপ্ত খনিদের নিয়ে বিভিন্ন জায়গায় শত্রুদের মারা হয়। আর নতুন প্রধান হানিয়া মনে হয় বেশ দক্ষ একজন, আর তোমার সাথে তার হয়তোবা বনিবনা হবে না। প্রিন্স বলে, আমার কেন জানি মনে হচ্ছে তাকে আমি চিনি, একটা পারিবারিক মিল আছে হয়তো। এরপর আবারও আমরা দেখতে পাই ওয়াওয়া এসে হানিয়াকে ধন্যবাদ দেয় তাদের বাঁচানোর জন্য। আসলে সেদিন দস্যুদের হাত থেকে সেই বাঁচিয়ে তার প্যাভিলিয়নে নিয়ে আসে এদের। ওয়াওয়া কোথাও যেন কিংআনকে চিনতে পারে, তারপরেও সে যেন অচেনা। সে হানিয়াকে বলে, আপনার চোখ সুন্দর, আমার পরিচিত একজনের মতো। তারপর তার চুল সব সাদা কেন সেটা জানতে চায়। হানিয়া বলে, ছোটবেলায় তার একটা কঠিন রোগ হয়েছিল আর তখন তার মাথা ভর্তি কালো চুল সাদা হয়ে যায়। এরপর সে ওয়াওয়াকে বলে, তার সাথে আনকমফোর্টেবল ফিল করার কিছু নেই, সে এমনই স্বাভাবিক। এমন সময় প্রিন্স আসে সেখানে। সে এসে বলে, আমার স্ত্রী দেখি আজ বেশ প্রফুল্ল আছে, অপরিচিত মানুষের সাথেও হেসে হেসে কথা বলছে। ওয়াওয়া বলে, হানিয়া তো এখন আর অপরিচিত না। এরপর প্রিন্স কাছে এসে ওয়াওয়াকে নিজের কাছে টেনে নিয়ে বলে, অবশ্যই হানিয়া একজন পছন্দ করার মতো মানুষ, যেমন আমার মাও প্রথমে তোমাকে আমার স্ত্রী হিসেবে পছন্দ করে, কিন্তু সেটা অগ্রাহ্য করে দিয়েছিলে। এরপর দৃশ্য শিফট হয়। দেখা যায় রানীমা, প্রিন্স আর ওয়াওয়া এক জায়গায় বসে আছে। হানিয়া রানীকে মা বলে সম্বোধন করে আর চা অফার করে। রানীমা বলে, হে যেন স্বর্গে আছি, এক ছেলে হারিয়ে আমি যেন আরেক ছেলেকে পেলাম। তারপর প্রিন্সকে বলে, তোমার ছোট ভাইয়ের খেয়াল রাখবে, আজ থেকে আমরা এক পরিবারের মতো। প্রিন্স অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলে। এরপর আমরা তাদের খাবার টেবিলে দেখতে পাই। রানীমা সবাইকে একটা খাবার অফার করে যেটা জিঙ্গুই বানিয়েছে। সেলে জিঙ্গুই আমাদের লাকি স্টারের মতো। প্রিন্স বলে, আমাকে মারার জন্য অনেক শত্রু আছে, তারাও আমার পেছনে গুপ্তখনিদের পাঠাতে পারে, এর হাতে পড়ে যায়। এতে রানী রেগে গিয়ে বলে, প্রিন্সেসের গায়ে অন্য। তারপর তারা লেকের পাড়ে গিয়ে কথা বলছিল। হানিয়া জানতে চায় কার জন্য ওয়াওয়া মনে মনে কষ্ট পাচ্ছে। ওয়াওয়া বলে, আমি একজনকে হারিয়ে ফেলেছি অতীতে, আর সে আমার আত্মীয় না হলেও কাছের কেউ। আমরা একসাথে বড় হয়েছি আর সে আমার কেয়ার করত। আজ আমার জন্যই সে মারা গেছে।
আমি না থাকলে সে আজ বেঁচে থাকতো। হানিয়া বলে, এতে আপনার দোষ নেই। এমন দখলে নিতে চায়, সেভাবে সে অনুচর নিযুক্ত করেছে। এরপরে দৃশ্য শিফট হয় আর আমরা দেখি সবাই খাবার টেবিলে। সেখানে জিঙ্গুই একটা কেক নিয়ে প্রিন্সকে বলে, এটা আমাদের ছোটবেলার অনেক প্রিয় খাবার ছিল, আমি নিজ হাতে বানিয়েছি, আজ টেস্ট করে দেখো। প্রিন্স তখন জিঙ্গুয়ের হাত থেকে একটা কামড় কেক নেয় আর তার আগে ওয়াওয়ার দিকে দেখে সে কি জেলাস কিনা। প্রিন্স পাত্তা না দিয়ে কেকে কামড় দেয় আর পরে সেখানে আরেকটা কামড় দেয় জিঙ্গুই। সেটা দেখে ওয়াওয়া তো রাগে ফুঁসছে। জিঙ্গুই বলে, ছোটবেলায় আমরা এভাবেই খেতাম, তুমি এক কামড় আমি এক কামড়। এরপর ওয়াওয়া এসব সহ্য করতে না পেরে পুরা গ্লাস ঢকঢক করে একেবারে শেষ করে দেয়। এরপর হানিয়ারটাও শেষ করে ফেলে। এরপর বলে তার খিদে নেই, এটা বলে সে উঠে চলে যায়। প্রিন্স তখন তার পিছু পিছু উঠে যায়। জিঙ্গুই বলে, ওয়াওয়া রাগ করবে আমি বুঝতে পারিনি। এরপর দেখা যায় প্রিন্স ওয়াওয়ার রাগ ভাঙাতে চাইলে সে তাকে তার হাত ধরতে নিষেধ করে দেয়। এরপর বলে, আমি এখানে যতদিন আছি ততদিন তোমাকে নিষেধ করছি জিঙ্গুয়ের সাথে মিশতে, আকার ইঙ্গিতে বুঝিয়েছি, কিন্তু তুমি বোঝো না। প্রিন্স এবার ক্ষমা চায় আর বলে তার ভুল হয়েছে, এমন ভুল আর হবে না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে এটা নিয়ে প্রিন্স বলে, তুমি সবসময় এটা সাথে রাখো, কি অদ্ভুত, এখন থেকে এটা আমিই রাখবো। এই বলে সে পেন্ডেন্টটা নিয়ে চলে যায়। এরপর প্রিন্স তার কাজের রুমে বসে একা একা হাসছিল। পাশে তার বন্ধু এই দৃশ্য দেখে একবার নিজের কপালে আরেকবার প্রিন্সের কপালে হাত রেখে বলে, না, জ্বর আসেনি তো। প্রিন্স হাত ছাড়া দিয়ে সরিয়ে দেয়। এরপর ওয়াওয়া থেকে আনা পেন্ডেন্টটা আর নিজের কাছে থাকা পেন্ডেন্টটা মিলিয়ে এক করে। চুরি করেছ? প্রিন্স বলে, এটা শুরু থেকে আমার ছিল। তার বন্ধু বলে, তুমি নিশ্চিত এটা তোমার? প্রিন্স রেগে গিয়ে বলে, আমি বলেছি যখন আমার তখন আমারই। এরপর বন্ধুটা চুপ হয়ে গেলে প্রিন্স আবারও প্রশ্ন করে, আচ্ছা তুমি কি জানো একটা মেয়েকে কিভাবে সন্তুষ্ট করতে হয়? বন্ধু বলে, একটা মেয়েকে কিভাবে খুন করতে হয় তা আমি জানি, কিন্তু কিভাবে সন্তুষ্ট করতে হয় তা আমি জানি না। এরপর পরে উঠে বসে রাতের কথা মনে করে প্রথমে বিব্রত হয়, পরে লজ্জা পায়। এমন সময় ওয়াওয়ার দাসী আসে আর এক সেট কাপড় দিয়ে বলে প্রিন্স এই নতুন ড্রেসটা তার জন্য পাঠিয়েছে। ওয়াওয়া তা দেখে খুব খুশি হয়। এরপর দাসী বলে, জিঙ্গুই প্রিন্সের জন্মদিনের জন্য উপহার সামগ্রী অন্যান্য ডেকোরেশন এমনভাবে করছে যেন সেই প্রিন্সের স্ত্রী। এটা শুনে ওয়াওয়া দাসীকে ঝাড়ি দেয়। দাসী হেসে বলে, প্রিন্স আপনাকেই বেশি ভালোবাসে, তাই বলেছে আপনার দেওয়া গিফটটা আগে খুলবে। এরপর দেখা যায় কিঙ্গানের মাস্টার ওয়াওয়ার বিষয়ে তার অনুচরের সাথে আলাপ করছে আর তাদের পাঠানো লোককে আরও সতর্ক থাকতে বলছে। এদিকে প্রিন্স তার কাজের রুমে বসে রাজ্যের মানুষ আর পরিবার নিয়ে ভাবছিল। এমন সময় সেনাপ্রধান খবর পাঠায় যে সে দেখা করতে চায় প্রিন্সের সাথে সেনাবাহিনী নিয়ে। প্রিন্স বলে সে পরে দেখা করবে। প্রিন্সের জন্মদিনের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, সবাই অপেক্ষা করছে। ওয়াওয়া সেখানে আসা মাত্রই সবাই বলে, ওয়াওয়া আর জিঙ্গুই একই ড্রেস পরেছে, জিঙ্গুইকে প্রিন্সের সাথে বেশি মানায়, এসব বলতে থাকে। জিঙ্গুই এগিয়ে এসে বলে, ওয়াওয়া মন খারাপ করো না, আমাদের ড্রেস এক হয়েছে বলে, এটা প্রিন্স আমাকে উপহার দিয়েছে। এরপর সে কি উপহার দেবে প্রিন্সকে সেটা দেখিয়ে বলে, এটা একটা মাত্র পিসে পাওয়া গেছে, প্রিন্সের আবার সাধারণ জিনিস পছন্দ না। এটা দেখে ওয়াওয়া তার আনা গিফটটা লুকিয়ে চলে যাচ্ছিল। পথে প্রিন্স সামনে চলে আসে। ওয়াওয়া প্রিন্সের উপর রাগ দেখিয়ে চলে যায়। প্রিন্স তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু জিঙ্গু এসে বাধা দিয়ে বলে, আজ তোমার জন্মদিন, তুমি এভাবে আসর ছেড়ে যেতে পারো না। প্রিন্স এবার তার ড্রেস দেখে অবাক হয়ে যায়। রানী বলে, এই ড্রেস কেউ পাঠিয়েছে, তাই আমি জিঙ্গুকেই দেই, ওকেই মানিয়েছে। জিঙ্গু এরপর হানিয়া একটা কাগজ দেখায়, যেটা ওয়াওয়া তাকে চিঠি দিয়েছে কাঠের ঘর দেখা করতে, কিন্তু আদতে এই চিঠি ওয়াওয়ার লেখা না। এরপর দুজনে বের হতে গিয়ে দেখে কে যেন বাইরে থেকে দরজা লক করে দিয়েছে। হঠাৎ দুজনের মাথা ঘুরতে থাকে আর হানিয়া পড়ে যায় ওয়াওয়ার উপর। কাঠের ঘরে হঠাৎ আগুন দেখে সবাই ছুটে আসে। এর মধ্যে ওয়াওয়া আছে জেনে প্রিন্স ভেতরে প্রবেশ করতে যায়, কিন্তু জিঙ্গুই তাকে বাধা দেয়। কিন্তু তাও প্রিন্স যায় আর আগুন পার করে গিয়ে দেখে হানিয়া আর ওয়াওয়া একে অপরকে জড়িয়ে ধরে আছে। এতে প্রিন্স ক্ষুব্ধ হয়। এরপর দেখা যায় প্রিন্স কোলে করে ওয়াওয়াকে বের করে আর তার বন্ধু হানিয়াকে বের করে। এখানে শয়তানি হাসি দেয়, তাহলে কি এরাই আসলে শত্রু? এরপর দেখা যায় প্রিন্স বাগানে বসে সুরা পান করছে আর ভাবছে কিছু নিয়ে। অন্যদিকে জিঙ্গুই একটা লাল রঙের জামা দেখে আবেগ আপ্লুত হয়ে বলছে, জিয়াওনিং, আমি অপেক্ষা করছি তোমার জন্য, আমার অপেক্ষা বুঝি এবার অবসান হবে। এরপর ওয়াওয়ার সেন্স আসে। সে প্রথমে মনে করতে পারছিল না, পরে যখন তার মনে পড়ে তখন সে দ্রুত প্রিন্সের কাছে যায়।
প্রিন্স প্রথমে পাত্তা দেয় না, কিন্তু পরে ওয়াওয়া জোর করে সব কিছু খুলে বলে প্রিন্সকে। প্রিন্স বলে সেখানে তো কোনো সেন্সলেসের ওষুধ দেখলাম না। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এদিকে দেখা যায় মাস্টার আর জিঙ্গুই একটা রেস্টুরেন্টে দেখা করে, যেখানে মাস্টার জিঙ্গুয়ের সাহায্য চায় প্রিন্সকে পতনের জন্য, কারণ দুজনেই প্রিন্সের বিপরীতে আছে, দুজন দুজনের বন্ধু হতে পারে। জিঙ্গুই তার সাথে বনিবনা করে না, সেখান থেকে উঠে চলে যায়। আরেকদিকে দেখা যায় অরেঞ্জ বারান্দায় দাঁড়িয়ে, তার বন্ধু এসে জানায় ওয়াওয়া সব গুছিয়ে বাড়ির দিকে চলে যাবার জন্য রেডি হচ্ছে। প্রিন্স বলে সে তার অপরাধের এক্সপ্লেইন করে মাফ না চাইলে আমি তার দিকে দেখব না। আর ওয়াওয়া এদিকে চিন্তা করে প্রিন্স এভাবে তাকে অবিশ্বাস করলো যে মুখ দেখতেও চায় না। প্রিন্সের জন্য রাখা গিফট রাগ করে মাটিতে ফেলে দেয়, পা দিয়ে পাড়া দেয়। এরপর হেঁটে বাইরের রুমে এসে দেখে প্রিন্স বসে আছে, কিন্তু সে পাত্তা না দিয়ে প্রিন্সের উত্তর চায়। ওয়াওয়া বলে তুমি তো আমার মুখ দেখতে চাওনি, এখন কি? প্রিন্স তার কাছে ব্যাখ্যা চায়, কিন্তু ওয়াওয়া বলে আমি আগেই বলেছি আমাদের দোষ নেই, তুমি তাও বিশ্বাস করনি। প্রিন্স এবার বলে বাহ, তুমি দেখি দুজনের একসাথে সাফাই গাইছো। ওয়াওয়া না চাইতেও আসলে দুজনের পক্ষেই কথা বলে ফেলেছে। এটা শুধরে নিয়ে সে বলে কেন, আমি কি পারি না দুজনের পক্ষ থেকে একা ব্যাপারটা মিটিয়ে নিতে? প্রিনের অনুষ্ঠানে না থেকে তার সাথে থাকাটা এত ইম্পর্টেন্ট ছিল তোমার কাছে? কথাটা